হ্যালো এভরিওয়ান, আমাদের চ্যাপ্টার 9 অর্থাৎ সূচকীয় এবং লগারিদমীয় ফাংশনের সেকেন্ড ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। সো ফার্স্ট ক্লাসে আমরা অ্যাকচুয়ালি আলোচনা করছিলাম এই যে সূচকের চ্যাপ্টারটা করার জন্য আমাদের কোন চারটা সূত্র জানাই লাগবে। কি কি সূত্র? এই যে এখানে লেখা আছে, এবং আমাদের প্রত্যেকটা ম্যাথে আমাদের মেইন টার্গেটটা কি থাকবে এটাও এখানে লেখা আছে। ভাইয়া এই জিনিসটা আবারও এই ক্লাসে রিপিট করতেছি না, তোমরা যদি ক্লাসটা না করে থাকো তাহলে অবশ্যই প্লেলিস্টে ঢুকে আগে প্রথম ক্লাসটা করবে। প্রথম ক্লাসের এবং পুরো প্লেলিস্টের লিংক ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে। আজকে থেকে আমরা চ্যাপ্টার 9.1 অর্থাৎ সূচকের উদাহরণের প্রবলেমগুলোকে সলভ করব। ঠিক আছে? আচ্ছা, উদাহরণ 9 থেকে সলভ করব। আমাদেরকে কি দেওয়া আছে? a to the power x equals to b, b to the power y equals to c and c to the power z equals to a যদি হয় দেন প্রুফ করতে বলছে কি x y z equals to 1। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। আমরা যেটা দেয়া আছে ওটা আগে লিখে ফেলি। দেওয়া আছে কি দেওয়া আছে? a to the power x equals to b, b to the power y equals to c and c to the power z equals to a। তিনটা সমীকরণ না, তিনটা সমীকরণকে আমি নাম্বারিং করে ফেলি। এটা 1 নাম্বার, এটা আমাদের 2 নাম্বার এন্ড ফাইনালি এটা আমাদের 3 নাম্বার। ঠিক আছে? আচ্ছা, সবগুলো ম্যাথ একটু ভাইয়ের সাথে ভালোভাবে খেয়াল করবেন। প্রয়োজনে আগে জাস্ট বুঝে নেবেন ক্লাসটা করার টাইমে এন্ড স্ক্রিনশট তুলে নেবেন, পরে নিজেরা মিলানোর ট্রাই করবেন। আগে বোঝাটা ইম্পর্টেন্ট, আমরা কিভাবে করে ম্যাথগুলো হচ্ছে একটু খেয়াল করি। আমাদের প্রুফ করতে হবে কি x y z equals to 1। আচ্ছা, আমরা শুরু করব নিচের থেকে অর্থাৎ 3 নাম্বার থেকে। আমরা এটা লিখি 3 হতে পাই কি পাই ভাইয়া? c to the power z equals to a। বা এখানে দেখেন তো, আমরা দেখেন কি লিখছি c to the power z equals to a। আবার দেখেন c এর মান দেয়া আছে না? c সমান কি ভাইয়া? b to the power y না? তাহলে এখানে বসাই b to the power y। কোথায় বসাইছি ভাইয়া? c এর জায়গায়। আর c এর মাথায় z ছিল, এই যে পুরোটার উপর z equals to a। এটা কোত্থেকে আসছে? এটা অবশ্যই 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 সাইড নোট লেখা লাগবে। কেন করতে পারলাম এটা? যেহেতু c equals to b to the power y। ঠিক আছে? এই সাইড নোট গুলো না দিলে কিন্তু ভাইয়া পরীক্ষায় নাম্বার কেটে যায়, খেয়াল রাখবে অবশ্যই। আচ্ছা, তাহলে দেখি এখানে আমাদের এখানে একটা সূত্র পড়ছে, ওই যে একটা বেসের উপর পাওয়ার গুলো গুণ আকারে আছে, তাহলে কি হয়ে যাবে? মানে পাওয়ারের উপর পাওয়ার, তাহলে কি পাওয়ার গুলো গুণ হয়ে যায় না? ইকুয়ালস টু a। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখি আবার b এর মান দেয়া আছে। b সমান কি? a টু দি পাওয়ার x। তাহলে b এর জায়গায় বসে a টু দি পাওয়ার x, বাইরে কি ছিল? yz, এটাও বসাইলাম ইকুয়ালস টু a। তাহলে একটু খেয়াল করি এখানে আমরা কিভাবে করে বসাতে পারলাম। আবারও সাইড নোট দেওয়া লাগবে অবশ্যই, যেহেতু এখানে কি b equals to a to the power x, ওই জন্য আমি এখানে b এর জায়গায় a to the power x বসাতে পারছি ভাইয়া। আচ্ছা, আবার কি একটাই বেস, a পাওয়ার কি আছে x, এর উপরে আবার কি আছে y আর z আছে না? পাওয়ারের উপর পাওয়ার, তাহলে কি পাওয়ার সবগুলো গুণ হয়ে যাবে x y z। আর এখানে দেখেন কিছুই নাই, শুধু a আছে, তো a লিখলাম, প্যারাই নাই। আচ্ছা, এইবার আসলে আমি ফার্স্ট ক্লাসের সাথে তোমাদেরকে রিলেট করাবো, একটু জাস্ট খেয়াল করো। এখানে দুই পাশে আমাদের কি হয়ে গেছে ভাইয়া? বেস গুলো সমান হয়ে গেছে না? দেখেন আমাদের বাম পক্ষে বেস কত? আমাদের বাম পক্ষের বেস a, ডান পক্ষেরও বেস কত ভাইয়া? a। তাহলে দেখেন, তাহলে যেহেতু দুই পাশে আমাদের বেস সেম, তাহলে কি বেস বেস কাটা? তাহলে কি বলছিলাম? তাহলে পাওয়ার সমান পাওয়ার লিখতে পারবো। এটার পাওয়ার কত ভাইয়া? a এর উপর কোনো কিছু নাই, মানে কি আসলে a এর উপর পাওয়ার কিন্তু একটা আসলে 1 আছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো? যেহেতু বেস বেস সমান, তাহলে কি পাওয়ার সমান পাওয়ার x y z equals to 1। এটাই কিন্তু আমাকে দেখাতে বলছিল, দেখছেন? তাহলে আমরা কি লিখবো? এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে দেখানো হলো। ঠিক আছে? বুঝছি পুরো ব্যাপারটা। আচ্ছা, আমি একটু আগের ক্লাসের সাথেও তোমাদেরকে রিলেট করে দেখাচ্ছি। পুরো জিনিসটা আমি একটু আরেকবার রিপিট করি। এখানে তিনটা ভ্যালু দেয়া ছিল, তিনটা সমীকরণ দেয়া ছিল, সমীকরণগুলো লিখছি। আমরা থার্ড সমীকরণ থেকে শুরু করছি সলভ করা। c to the power z equals to a, c এর মান আবার দেয়া আছে b to the power y, তাই c এর জায়গায় কি লিখলাম? b to the power y। উপরে এই যে z ছিল, z লিখলাম equals to a। এখানে কি হয়েছে ভাইয়া? একটাই বেস, পাওয়ারের উপর আবার পাওয়ার, তাহলে কি পাওয়ার গুলো গুণ হয়ে যায় না? ওই জন্যই কি লিখছি b to the power yz। কোত্থেকে হয়? এই যে ভাইয়া এই সূত্র থেকে হয়, বুঝতেছি? প্রথম ক্লাসেই তোমাদেরকে দেখাই আসছি কিন্তু ভাইয়া, এটা কি একটাই বেস, যতগুলো পাওয়ারই থাকুক না কেন সবগুলো পাওয়ার কিন্তু গুণ হতে থাকবে উপরে। ঠিক আছে? এই জন্যই দেখেন একটাই বেস b, এর উপর পাওয়ার কি ছিল? y, এর উপর আবার পাওয়ার ছিল z, তাই y আর z গুণ হয়ে গেছে। আচ্ছা, এরপর দেখেন b এর জায়গায় a to the power x লিখছি। কোত্থেকে? এই যে এই জায়গা থেকে b সমান a to the power x, এই যে, তাহলে কি a to the power x
এর উপর পাওয়ার কি yz, তাহলে আবার সেম সূত্রের কারণে কি a টু দি পাওয়ার xyz ইকুয়ালস টু a, তাহলে কি এর উপর কিছু নয় মানে কি আসলে 1 আছে, আবার দোনো দিকে কি বেস বেস সমান না। এই যে দেখেন আমি লাস্ট ক্লাসে অর্থাৎ প্রথম ক্লাসে লিখে দিয়েছিলাম টার্গেট কি, ইকুয়াল সাইনের দুই পাশে হয় বেস সমান বানাবো অথবা পাওয়ার সমান বানাবো। দেখেন এই যে ইকুয়াল সাইন বা সমান চিহ্ন, দুই পাশে বেস কি সমান হয়েছে, হ্যাঁ হয়েছে। যদি বেস গুলো সমান হয় বেস গুলো কাটা, তাহলে কি পাওয়ার সমান পাওয়ার, এই দিকের পাওয়ার কি xyz আর এই দিকের পাওয়ার কত 1, এই জন্য হচ্ছে xyz ইকুয়ালস টু 1। সবাই যদি বুঝে থাকি একটু স্ক্রিনশট নিবে। আচ্ছা তারপরে আমরা নেক্সট ম্যাথটাতে যাই। এটা আমাদেরকে কি বলতেছে ভাইয়া একটু খেয়াল করি, দেওয়া আছে যদি a টু দি পাওয়ার b ইকুয়ালস টু b টু দি পাওয়ার a হয়, তবে দেখাইতে বলছে আমাদের কি কি a বাই b হোল টু দি পাওয়ার a বাই b ইকুয়ালস টু a টু দি পাওয়ার a বাই b মাইনাস 1, এবং এর থেকে প্রমাণ করো যে a ইকুয়ালস টু টুয়াইস b হলে b ইকুয়ালস টু 2। অনেক কিছুই আছে আসলে, তবে আমরা একটু জিনিসপাতি খেয়াল করব যে আসলে কেমনে কি হচ্ছে। আমি তোমাদেরকে অলরেডি বলছি প্রত্যেকটা কোয়েশ্চেন দেখার পরে তোমরা যেন অ্যানালাইসিস করতে পারো আসলে কোন অ্যাপ্রোচে গেলে অঙ্কটা মিলবে। আমরা একটু খেয়াল করি, যেহেতু তোমাদেরকে আসলে বুঝে বুঝে করাচ্ছি ওই জন্য বেশি টাইম লাগতেছে, না হলে এগুলো খুবই ইজি অঙ্ক, এভাবে করা যায়, ঠিক আছে। আচ্ছা দেখা যাক, এখানে আমাদেরকে কি এই জিনিসটা প্রুফ করতে হবে, বাম পক্ষ সমান ডান পক্ষ। দেখি বাম পক্ষে বেসে কি আছে, এ আর বি দোনোজন আছে না, কিন্তু ডান পক্ষে কি বেসে কি বি আছে, নাই কিন্তু ভাইয়া, বেসে কি আছে শুধুমাত্র এ আছে, তাহলে বিটা কই গেছে ভাই, বিটাকে আমি এ তে কনভার্ট করছিলাম, কেমনে করছিলাম, এই যে এই শর্ত থেকে। আচ্ছা দেখাবো, সমস্যা নাই। এখানে দেখেন বাম পক্ষে কি উপরে পাওয়ার কি ছিল, এ আর বি দোনোজনই ছিল, কিন্তু এদিকে দেখেন ডান পক্ষেও কি পাওয়ারে এ আর বি দোনোজন আছে না, তাহলে কি আমি ডান পক্ষের এ কিংবা বি কে চেঞ্জ করব না, ডান পক্ষের কিসের, শুধু বেসের বি কে এ তে কনভার্ট করব। কথা কি বুঝছি এই জিনিসটা? আচ্ছা যদি বুঝে থাকি তাহলে আমরা একটু দেখি, দেওয়া আছে, যা দেওয়া আছে ওইটা লিখি। দেওয়া আছে কি a টু দি পাওয়ার b ইকুয়ালস টু b টু দি পাওয়ার a, ঠিক আছে। আমি এটাকে পক্ষান্তর করে লিখি, b টু দি পাওয়ার a ইকুয়ালস টু a টু দি পাওয়ার b। আমি কিন্তু তোমাদেরকে অলরেডি বলছি যে অ্যানালাইসিস ক্ষমতাটা আসতে হবে, যেহেতু আমি বুঝতেছি আসলে কেমনে করে করা লাগবে, আমি এখানে একটু জায়গা খালি রাখলাম কারণ এখানে কিছু জিনিসপাতি দেখানো লাগবে। আচ্ছা আমার কি এই জিনিসটা প্রুফ করতে হবে, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রুফ করতে হবে, তাহলে আমি আগে লিখি বাম পক্ষ। বাম পক্ষ হচ্ছে আমাদের a ডিভাইডেড বাই b হোল টু দি পাওয়ার a ডিভাইডেড বাই b। কি বললাম ভাইয়া, ডান পক্ষে দেখেন বেসে কি কোনো b আছে, b নাই, তাহলে কি হয়েছে বিটাকে আমি a তে কনভার্ট করছি, কেমনে কনভার্ট করে এটা এখানে দেখাচ্ছি, একটু খেয়াল করবা, মনোযোগ দিয়ে খেয়াল করবা। এটা আমাদের এখানে কি b টু দি পাওয়ার a এর মান আছে না, আমার লাগতেছে শুধুমাত্র b এর মান, তাহলে এটা কই যাবে ভাই, এটা নিশ্চয়ই ওই সাইডে যাবে, যাক এদিকে তো অলরেডি a টু দি পাওয়ার b ছিল, a যেহেতু এই সাইড থেকে আসতেছে এখানে কি b টু দি পাওয়ার a ছিল, কিন্তু এখানে এসে a হবে না, 1/a হবে, ঠিক আছে, বুঝছি। আচ্ছা দেখি তাহলে b সমান a টু দি পাওয়ার, দেখেন a হচ্ছে বেস, পাওয়ার কি b, এর উপরে আবার পাওয়ার আছে 1/a, তাহলে কি একটাই বেস লিখে পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হয়, পাওয়ার গুলো গুণ হয়, এই যে গুণ করলাম b ইন্টু 1/a। সুতরাং b সমান কত ভাইয়া, a টু দি পাওয়ার b ডিভাইডেড বাই a। এই হচ্ছে আমাদের b কে আমি a তে কিন্তু কনভার্ট করে ফেলছি অলরেডি, ঠিক আছে। এই জিনিসটাই হচ্ছে যে আমরা এখন এখানে বসাবো, একটা কাজ করি তাহলে, জাস্ট এখানে ভ্যালুটা পুট করি, a এর মতো থাকবে, b এর জায়গায় কি লিখবো, a টু দি পাওয়ার b ডিভাইডেড বাই a, উপরে কি আছে ভাইয়া a ডিভাইডেড বাই b। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, ভাই আপনি এখানে b টাকে a তে কনভার্ট করলেন, এই b কে কেন করলেন না, কনভার্ট করলেন না কেন a তে, কেন, এই জিনিসটাই তোমাদেরকে ফার্স্টে বলছি। দেখেন এখানেও কিন্তু পাওয়ারে a আর b দোনোজন ছিল, এখানেও পাওয়ারে a আর b দোনোজন আছে, ঠিক আছে, যেহেতু দোনো দিকে পাওয়ারে a আর b দোনোজন আছে তাই আমি এই b টাকে আর a তে কনভার্ট করি নাই, ঠিক আছে। আচ্ছা খেয়াল করি আবার সেম কাহিনীতে ঘুরে ফিরে, এই যে দেখেন একটা ভাগ, ঠিক আছে, ভগ্নাংশের উপরে কি আছে a, a আছে মানে কি আসলে a টু দি পাওয়ার 1 আছে, তোমাদের কি কি বলছিলাম যে উপরে কিছু নাই মানে কি আসলে মনে মনে একটা 1 আছে না, এই যে a টু দি পাওয়ার 1। দেখেন তাহলে দোনো দিকে উপর আর নিচে বেস সেম না, হ্যাঁ বেস সেম, a পাওয়ার উপরের পাওয়ার কি 1, নিচের পাওয়ার হচ্ছে b বাই a, তাহলে কি বেস সেম পাওয়ার ডিফারেন্ট, মাঝে ভাগ না, তাহলে কি হবে একটাই বেস লিখে উপরের পাওয়ার মাইনাস নিচের পাওয়ার, দেখি একটাই বেস a লিখলাম, উপরের পাওয়ার কত 1 আর নিচের পাওয়ার কত আমাদের b বাই a, তাহলে লিখলাম। আর উপরে দেখেন আর বাইরে যেটা ছিল a বাই b ওইটা ওইটার মতো থাকুক, প্যারাই নাই। আচ্ছা
এখানে একটু খেয়াল করি a টু দি পাওয়ার এখানে একটা লসাগু হয় না ভাইয়া, করে ফেলি। তাহলে এই যে নিচে a আর এখানে কি a মাইনাস b হোল টু দি পাওয়ার কি আছে a ডিভাইডেড বাই b। আচ্ছা দেখা যাক এখানে দেখেন আবার সেম কাহিনী, একটাই বেস, বেসের উপর পাওয়ার, পাওয়ারের উপর আবার পাওয়ার, তাহলে কি হবে ভাইয়া বেসটা বেসের মতো থাকুক, প্যারা নাই। তারপরে কি পাওয়ার গুলো গুণ হবে a মাইনাস b বাই a গুণন a ডিভাইডেড বাই b। এখানে দেখেন যখন গুণ হচ্ছে, গুণ হইলে কি উপর আর নিচে সেম হলে কেটে দিই, এই যে কেটে দিলাম। তাহলে এখানে আমাদের ফাইনালি কি থাকতেছে a টু দি পাওয়ার a মাইনাস b ডিভাইডেড বাই b। একটু খেয়াল করেন ভাইয়া, একটু আসার পরে আমাদের লবে কয়টা পদ আছে, দুইটা পদ আছে, কি কি a আর b। কিন্তু হরে কয়টা পদ আছে ভাইয়া, হরে পদ আছে শুধুমাত্র একটা b। এরকম কেসে আমরা কি করতে পারি, লবে যতগুলো পদ আছে সবগুলোকে আসলে হরের পদটা দিয়ে ভাগ করতে পারি। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো a টু দি পাওয়ার a ডিভাইডেড বাই b মাইনাস b ডিভাইডেড বাই b। তারপর পরের লাইনে কি হয় a টু দি পাওয়ার a ডিভাইডেড বাই b মাইনাস, এখানে তো b আর b সেম না, তাই b আর b কাটা, তাহলে কি থাকে 1। দেখেন তাহলে আমরা শুরু করছি কোথায়, বাম পক্ষ থেকে, যেটা প্রুফ করছি ওইটাই কিন্তু আমাদের ডান পক্ষ। এটা কি বলছে, দেখাতে বলছে, তাহলে এটা লিখি সমান ডান পক্ষ। যেহেতু দেখাতে বললো তাহলে এখানে কি লিখে দিব ভাইয়া, দেখানো হলো, প্যারাই নেই, বুঝছি। আচ্ছা তাহলে আমাদের কিন্তু অলরেডি অঙ্কটা অর্ধেক করা শেষ। এরপরের পোরশনে কি বলতেছে, এবং a থেকে প্রমাণ করো যে a ইকুয়ালস টু টুয়াইস b হলে b ইকুয়ালস টু 1। আচ্ছা ঠিক আছে, দেখা যাক এই জিনিসটা আমরা কেমনে করব। তাহলে আমরা লিখি এখন a ইকুয়ালস টু টুয়াইস b হলে প্রদত্ত সমীকরণ হতে পায়, প্রদত্ত সমীকরণ হতে পাই। কোন সমীকরণ ভাই, এই যে যেই সমীকরণটা আমি প্রুফ করলাম, কোনটা, এই যে এই সমীকরণটা, ঠিক আছে। a সমান টুয়াইস b না, এই সমীকরণে যতগুলো a আছে a জায়গায় কি বসাবো 2b বসাবো, ঠিক আছে। দেখা যাক a ডিভাইডেড বাই b ছিল না, a জায়গায় তো 2b, তাহলে 2b ডিভাইডেড বাই b হোল টু দি পাওয়ার কি ছিল a বাই b, a জায়গায় তো 2b, 2b ডিভাইডেড বাই b সমান চিহ্ন, এরপর কি a টু দি পাওয়ার a বাই b, a টু দি পাওয়ার a বাই b, a জায়গায় কত বসাবো আমরা 2b, সরি এটাও তাহলে কি হবে আমাদের 2b হোল টু দি পাওয়ার a ডিভাইডেড বাই b, আবার এর জায়গায় কত 2b ডিভাইডেড বাই b মাইনাস কত 1। বুঝছি এখানে কি করছি, আসলে এই সমীকরণে যত জায়গায় a ছিল এর জায়গায় আমি 2b করে বসাইছি, কেমন। আচ্ছা দেখেন উপরের নিচে bb কাটা, উপরের নিচে bb কাটা, উপরে আর নিচে bb কাটা, তাহলে কত, বা এখানে কি থাকে 2 টু দি পাওয়ার 2 সমান কত টুয়াইস b টু দি পাওয়ার 2 মাইনাস 1। তাহলে দেখেন 2 স্কয়ার মানে কত ভাইয়া, 2 স্কয়ার মানে 4 হয় আমাদের, তাহলে 4 লিখে দিলাম সমান 2b হোল টু দি পাওয়ার 1। তাহলে কি 1 লেখা যায় না লেখাও সেই, তাহলে আমরা কি লিখতে পারবো, বা 2b সমান 4, বা b সমান কত ভাইয়া, 2টা কে এদিকে গুণ ছিল না, ওইদিকে গেলে ভাগ হবে, তাহলে কত 4 ডিভাইডেড বাই 2, সুতরাং b সমান কত আমাদের 2। দেখেন এটাই কিন্তু আমাকে প্রমাণ করতে বলছে, প্রমাণ করো যে a সমান 2b হলে b সমান 2, এই যে b সমান 2 আমরা প্রমাণ করলাম। তাহলে এখানে কি লিখে দিব ভাইয়া, এখানে লিখবো প্রমাণিত। বুঝছি এই অঙ্কটা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, অবশ্যই অবশ্যই ভালোভাবে খেয়াল করবে। যদি এই অঙ্কটা না বুঝে থাকো আবার প্রয়োজনে তোমরা রিপিট করে দেখবে, ঠিক আছে, তাহলেই বুঝে যাবে। আচ্ছা এরপরের অঙ্কটাতে যাই। এখানে কি দেয়া আছে, x টু দি পাওয়ার x রুট ওভার x ইকুয়ালস টু x রুট ওভার x টু দি পাওয়ার x হলে x এর মান নির্ণয় করো। অনেক জটিল ভাই। আচ্ছা বলি, অঙ্কটা আসলে দেখতে জটিল হইলেও অঙ্কটা করাটা আসলে খুবই ইজি। আচ্ছা দেখি, আমি তোমাদেরকে একদম ফার্স্ট ক্লাসেই বলে আসছি, যে কোনো অঙ্ক করার সময়, সূচকের অঙ্ক করার সময় আমার টার্গেট কি থাকে, দুই সাইডে আইদার বেস সমান করব অথবা পাওয়ার সমান করব, ঠিক আছে। আচ্ছা দেখা যাক এখানে আমরা বেস অথবা পাওয়ার সমান করব, এখানে দেখা যাক আমরা কোনটা করতে পারি। তাহলে দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে ভাই আমাদেরকে, x টু দি পাওয়ার x রুট ওভার x ইকুয়ালস টু x রুট ওভার x হোল টু দি পাওয়ার x, এটা আমাদেরকে দেওয়া আছে। এখান থেকে আমাদেরকে কিসের ভ্যালু বের করতে হচ্ছে, ইভেন্চুয়ালি x এর ভ্যালু বের করা লাগতেছে। তাহলে দেখি, বা এখানে যা আছে তা থাকুক, x x রুট ওভার x সমান, দেখেন তো এখানে x রুট ওভার x, আচ্ছা আমি একটু এটাকে ভেবে লিখি, x গুণন রুট ওভার x মানে কি, আচ্ছা দেখেন তো আমরা এটা কি জানি, ধরেন রুট ওভার 4 সমান কত, আসলে 2 না, কেন এটা 2 হয়েছে, কারণ হচ্ছে রুট ওভার 4 মানে কি 4 টু দি পাওয়ার হাফ, কিন্তু
ঠিক আছে। আচ্ছা 4 টু দি পাওয়ার হাফ, 4 মানে কি আমাদের 4 মানে হচ্ছে 2 স্কয়ার ইভেনচুয়ালি হাফ, ওই যে একটাই বেস 2 পাওয়ারের উপর পাওয়ার, তাহলে কি 2 টু দি পাওয়ার 2 গুণন হাফ, এখানে কি উপরে 2 নিচে 2 কাটা, ইভেনচুয়ালি হচ্ছে आंसर 2 হয়। অর্থাৎ আমি যেটা বুঝাইতে যাচ্ছি এটা আসলে তোমাদেরকে সূচক দিয়ে প্রুফ করে দেখালাম, আর কিছুই না। আমি যেটা বোঝাতে চাচ্ছি যখনই রুট অফ কোনো কিছুর উপর রুট থাকবে ওই রুটটাকে আমরা কি লিখতে পারবো, ধরো কথা আমাদের এখানে রুট ওভার x আছে, আমরা কি লিখতে পারবো x টু দি পাওয়ার হাফ। যদি রুট ওভার y থাকে আমরা কি লিখতে পারবো y টু দি পাওয়ার হাফ। ঠিক আছে, এরকম লিখতে পারবো। তাহলে কি এখানে রুট ওভার x আছে না, আমি x টু দি পাওয়ার হাফ লিখলাম, প্যারা আছে? প্যারা নাই, কিন্তু বাইরে x লিখলাম। তাহলে দেখি এরপর x আর এখানে কি পাওয়ারে x রুট ওভার x সমান, দেখি এখন দেখি আবার আমাদের সূচকের সূত্রগুলো মনে রাখা লাগবে, চারটা সূত্র। চারটার মধ্যে প্রথম সূত্র কি ছিল, বেস সেম পাওয়ার ডিফারেন্ট মাঝে আছে গুণ, তাহলে কি হবে একটা বেস লিখে পাওয়ার গুলো যোগ। দেখেন তো দোন জায়গায় বেস কি বেস x, এখানে পাওয়ার কি কিছু নয়, মানে কি আসলে একটা কিন্তু মনে মনে 1 আছে। ঠিক আছে, তাহলে কি বেস সেম, এই যে বেস সেম পাওয়ার এখানে 1 এখানে হচ্ছে হাফ, তাহলে কি পাওয়ার ডিফারেন্ট না, মাঝে এই যে গুণ আছে, তাহলে কি বেস সেম পাওয়ার ডিফারেন্ট মাঝে আছে গুণ, তাহলে কি একটা বেস x লিখলাম, তারপরে পাওয়ার গুলোকে যোগ করে দিলাম, উপরে আছে x, প্যারাই নাই। তাহলে দেখি x টু দি পাওয়ার x রুট ওভার x সমান x টু দি পাওয়ার, এখানে লসাগু করলে কত আছে 3 ডিভাইডেড বাই 2, তারপরে এখানে হচ্ছে x। দেখেন আমি তোমাদেরকে বলছি অঙ্কটা শুরু করার আগে আমাদের টার্গেটটা কি, আইদার আমরা বেসটাকে সমান করব অথবা পাওয়ারকে সমান করব। এখানে দেখো একটাই বেস, পাওয়ারের উপর পাওয়ার না, তাহলে কি পাওয়ার গুলো তো ভাই গুণ হবে, তাহলে গুণ হওয়া মানে কি 3 ডিভাইডেড বাই 2 গুণন x, বুঝছি? আচ্ছা তাহলে একটু খেয়াল করি x রুট ওভার x সমান আমরা কি লিখতে পারবো, এটা কি আমরা লিখতে পারবো, এটা কোত্থেকে লিখলাম ভাই, ধরো কথা আমার কাছে এরকম আছে, ধরো আমার বানানো লাগবে 12 মানে কি আসলে 3 গুণ 4, 3 গুণ 4 করলে যেরকম 12 হয়, আমি কি এটা বলতে পারবো 4 গুণ 3। অর্থাৎ আমি যেটা বুঝাইতে যাচ্ছি গুণ করার সময় নো ম্যাটার তুমি আসলে কোন সংখ্যাটাকে আগে লিখতেছো কোনটাকে পরে লিখতেছো, যেটাকে ইচ্ছা তুমি সামনে লিখতে পারবা, যেটাকে ইচ্ছা পিছে লিখতে পারবা। এখানে কি 3/2 ইনটু x ছিল না, আমি এটা না করে কি করছি x গুণন 3/2 বানাই ফেলছি। কেন বানাইলাম, যাতে দোনো দিকে বেস সমান করা যায়। কেমনে বেস সমান হইলো ভাই, তাহলে দেখা যাক এখানে কি আছে x, আমাদের বাম পক্ষে কি ছিল x রুট ওভার x না, আমি এটাকে এই যে এরকম করে দিলাম জাস্ট ব্র্যাকেট দিয়ে। কেন, কারণ এই যে পাওয়ার গুলো কিন্তু গুণ আকারে ছিল, গুণ আকারে ছিল মানে কি আসলে একজনের উপর আরেকজন পাওয়ার ছিল, এইভাবে তো বলাই যাচ্ছে, প্যারা নাই। তাহলে এটা করলে আমার লাভটা কি হচ্ছে ভাই, দোনো দিকে কিন্তু বেসটা সেম হয়ে যাচ্ছে ইভেন্চুয়ালি। দেখো এদিকেও কি আমাদের বেস হচ্ছে যে x টু দি পাওয়ার x, আর এইদিকেও কি বেস হচ্ছে আমাদের x টু দি পাওয়ার x। তাহলে কি বেস বেস সমান না, অবশ্যই সমান। বেস বেস সমান হলে কি বেস বেস গুলো চলে যাবে, তাহলে কি পাওয়ার সমান পাওয়ার হবে, তাহলে বেস বেস সমান হয়ে গেছে, তাই বেস বেস চলে যাচ্ছে, তাহলে পাওয়ার সমান পাওয়ার, x সমান 3 ডিভাইডেড বাই 2, তাহলে কি রুট ওভার x সমান 3 ডিভাইডেড বাই 2। কিন্তু প্রশ্ন কি জানতে চাইছে, x এর মান নির্ণয় করো, শুধুমাত্র x। তাহলে কি বা এখানে তো রুট ওভার x, রুটকে কেমনে সরাই স্কয়ার করে, তাহলে রুট ওভার x কে হোল স্কয়ার করব, তাহলে এদিকে কি এদিকেও হোল স্কয়ার করব, 3/2 হোল টু দি পাওয়ার x, এখানে লিখে দেওয়া লাগবে কিন্তু বর্গ করে। এখানে তো স্কয়ার আর রুট কাটা, প্যারাই নাই। তাহলে কত, সুতরাং x সমান 3 কে স্কয়ার করলে কত 9, 2 কে স্কয়ার করলে কত 4, অর্থাৎ এটাই হচ্ছে যে আমাদের অ্যানসার। বুঝছি পুরো অঙ্কটা? আচ্ছা এখানে আসলে কি হয়েছে, আমরা চাইছি যে আমাদের যে টার্গেট অর্থাৎ দোনো দিকে আইদার বেস সমান করব অথবা পাওয়ার সমান করব, ওইটা মাথায় রেখেই আমরা অ্যাপ্রোচ করছি। কোনটা নিয়ে কাজ করছি, ডান পক্ষ নিয়ে কাজ করছি। কেন কাজ করছি, তোমাদের মাথায় এটা প্রশ্ন আসাটা খুবই স্বাভাবিক যে ভাই কেন আমি ডান পক্ষ নিয়ে কাজ করছি, কেন বাম পক্ষ নিয়ে করি নাই। কারণ আমরা যে সূচক শিখতেছি ওখানে কি বেস সেম পাওয়ার ডিফারেন্ট মাঝে আছে গুণ মাঝে আছে ভাগ, এইসব কি সবকিছু বেসের মধ্যে হয় না। দেখো আমাদের বাম পক্ষের রাশিতে কিন্তু বেস শুধুমাত্র x আছে, ঠিক আছে, তার মানে কি এখানে আমি খুব একটা বেশি ঘষা মাজা করতে পারবো না। কিন্তু এখানে দেখো বেসের মধ্যে x রুট ওভার x দোনোটাই কিন্তু বেসের মধ্যে আছে, তাহলে কি এদের মধ্যে তো আসলে হিসাব নিকাশ করা যাবে, তাই আমি এদেরকে নিয়ে কাজ করা শুরু করছিলাম। দেখেন এখানে কি জাস্ট রুট ওভার x কে
x টু দি পাওয়ার হাফ লিখছি, এরপর কি বেস সেম পাওয়ার ডিফারেন্ট মাঝে আছে গুণ, একটা বেস লিখে পাওয়ার গুলোকে যোগ করছি, ইভেনচুয়ালি ওদের আমি দোনো সাইডে বেস সমান করছি, কি সমান করছি বেস, x টু দি পাওয়ার x, এখানে হচ্ছে x টু দি পাওয়ার x, তাহলে বেস বেস চলে যাবে, পাওয়ার সমান পাওয়ার, রুট ওভার x ইকুয়ালস টু 3/2, তাহলে রুটটাকে কেমনে সরাই আমরা স্কয়ার করে, তাহলে স্কয়ার করলাম, তাহলে কি এদিকে স্কয়ার করলে রুট আর স্কয়ার চলে গেছে, আর এদিকে স্কয়ার করলে 3 কে স্কয়ার করলে 9, 2 কে স্কয়ার করলে আসে আমাদের 4, এটাই হচ্ছে আমাদের টোটাল অ্যানসারটা। সো দ্যাটস ইট ফর টুডে। আমরা আজকে হচ্ছে তোমাদের মোটামুটি চ্যাপ্টার 9.1 অর্থাৎ সূচকের উদাহরণের 9, 10 এবং 11 এই তিনটা অঙ্ক সলভ করছি। আমি আবার বলতে চাই, তোমরা প্রত্যেকটা অঙ্ক করার সময় অঙ্কটা অ্যানালাইসিস করতে পারা শিখো, আমার সাথে একসাথে অঙ্ক করার দরকার নাই, মনোযোগ দিয়ে ক্লাসটা বুঝো, কেমনে অঙ্কটা আমি করতেছি, কোন অ্যাপ্রোচে যাচ্ছি, কেন আমি এভাবেই করতেছি, কেন অন্যভাবে করতেছি না, এই ধরনের প্রশ্নগুলো নিজেকেও করো, আর তোমাদের মাথায় যা কোয়েশ্চেন আসবে অ্যাকচুয়ালি ভাইয়া নিজে থেকে ওগুলো দিয়ে দিব, ঠিক আছে, কজ আমিও আসলে এইসব কোয়েশ্চেন করে করেই শিখছি, নিজেকে নিজে কোয়েশ্চেন করে। সো এই তো, নেক্সট ক্লাসে হচ্ছে আমরা উদাহরণের আরো কিছু ম্যাথ সলভ করব, এবং এভাবে আস্তে আস্তে আমরা পুরো চ্যাপ্টারের সবগুলো অঙ্কই হাতে ধরে করে ফেলার ট্রাই করব। সো সবার সাথে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।